বন্ধুরা এখন ক্যাপসিকাম কিন্তু ভীষণ বাজারে অ্যাভেলেবেল এবং খুব কম দামে পাওয়া যাচ্ছে, খুব সহজলভ্য। তো আমি স্টাফড ক্যাপসিকাম বা ক্যাপসিকামের পুরভরা একটা রেসিপি নিয়ে এসেছি। প্লিজ স্কিপ না করে দেখো, আমার সাথে থেকো। এই রেসিপিটা ভীষণ ভীষণ স্বাদে টেস্টি হয়, যে কোনো অনুষ্ঠানে বা হঠাৎ করে এটা মুখ ছেড়ে যে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করেছি বন্ধুরা, সেই স্পেশাল মশলাটা দিলে দেখো প্রতিটা দিক কিন্তু একদম ভালোভাবে ওয়েল কুকড হয়ে গেছে। সেই স্পেশাল মশলা একটা নয়, দুটো তিনটে মশলা অ্যাড করেছি, একটা ভাজা মশলা অ্যাড করেছি। তো বন্ধুরা দেখো, দেখানোর জন্য দেখাচ্ছি, সব দিকটা ভীষণভাবে সুন্দর কুকড হয়েছে আর মুখে কিন্তু মুখ ছেড়ে যাবে। জাস্ট নতুন ধরনের রেসিপি, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। লাইক দিয়ে শুরু করে দাও বন্ধুরা। স্টাফড ক্যাপসিকাম বা পুরভরা ক্যাপসিকাম। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ক্যাপসিকাম রেসিপি। ক্যাপসিকাম কিন্তু ভীষণ ভীষণ উপকারী একটা রেসিপি, আর এই সময় বাজারে ভীষণ সস্তায় ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো এই ক্যাপসিকামটা হচ্ছে মানে একদম শুকনো করে নিচ্ছি, ধুয়ে নিয়েছি বলে। বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকো। আর বন্ধুরা ভিডিওটাতে এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, দেখবে, তাতে ইনফরমেটিভ কিছু ক্যাপসিকাম সম্পর্কে বলেছি। যদি উপকৃত হও জানাতে ভুলো না। আর বন্ধুরা এরকম ছুরি দিয়ে প্রথমে ক্যাপসিকামটাকে মুখটাকে আমরা কাট করে নেব। তো দেখো একটু কেয়ারফুলি করতে হবে, আর ছুরিটাকে এরমভাবে ধরতে হবে, ধরে এই জিনিসটাকে বের করে নেব। বের করে নিয়ে এটাকে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকমভাবেই সবকটা ক্যাপসিকাম, মোটামুটি 400 গ্রাম থেকে 450 গ্রাম ক্যাপসিকাম আছে, আমি করে নিয়ে ফিরে আসছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি হেল্প হয়। ভিডিওটাতে স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই যে দেখো, বাস ভিতর থেকে সিডসগুলো বেরিয়ে গেল। এবার আমরা কাট লাগিয়ে দেবো মাঝখান থেকে। বন্ধুরা কাটা আমার হয়ে গেছে। আর কি কি লাগছে দেখো, আমি এখানে মৌরি আর গোলমরিচ 1 চামচ, 2 টেবিল স্পুন মৌরি আর 1 চামচ গোলমরিচ, 4 চামচের রোস্ট করে নিয়েছি। এটাকে আমি ক্রাশড করে নেবো, মানে হামানদিস্তে থেতো করে কচা কচা করে নেবো। আমি দুটো মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়ে গ্রেট করে নিয়েছি, বা তোমরা হাতে স্ম্যাশ করে নিতে পারো। 50 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। আর দেখো চিজের কিউব নিয়েছি, এরকম এটা দুটো চিজ কিউবও আমি এরকমভাবে গ্রেট করে নেব। যে ফ্লেভারটা বেশি পছন্দ করো সেই অনুযায়ী তোমরা চিজ আর পনিরের মাপটা দেবে। একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে 1 স্পুন মাস্টার্ড সিড বা সর্ষে দানা, 1 চামচ জিরে আর হাফ স্পুন মতো হিং অ্যাড করলাম। টেম্পারেচার কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে। আমি 1 স্ট্রিপ মতো কারি পাতা ধুয়ে নিয়েছি, এটা ফোড়নে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করলে একটা মিষ্টি গন্ধ আমাদের অ্যারোমা এসে যাবে। এবারে 1 চামচ গ্রেট বা বাটা আদা, আমি আদা গ্রেট করে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দুটো মিহি করে অ্যাড করে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। একটু নাড়াচাড়া করে নেব। অল্প হলুদ গুঁড়ো, 1 স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন ধনে গুঁড়ো বা করিয়েন্ডার পাউডার, লঙ্কা গুঁড়ো, আমি এটা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এই সময় তোমরা জলের ছিটে দেওয়ার ইচ্ছে হলে দিতে পারো, তবে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা স্টাফডের পুর করছি। তাই একটু নাড়াচাড়া করে নেবো। মিনিট 2 মশলাটা ভেজে নিয়েছি বন্ধুরা, একদম ক্লোজে দেখো একটু তেল ছেড়ে আসছে। ঠিক এই সময় আমি কিন্তু পনিরগুলো অ্যাড করব লাস্টের দিকে, একদম শেষে ফ্লেম অফ করে চিজ অ্যাড করব। তাই এখন শুধু পনিরগুলো অ্যাড করলাম, করে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে বয়েল করা আলুটা যে স্ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। বন্ধুরা একদম ফ্রেশ পনির ব্যবহার করবে, টেস্টটা খুব ভালো। এবার নাড়াচাড়া করব বেশ মিনিট 2-3 সময় ধরে, খুব ভালো করে। এটা স্টার্টার আইটেম হিসেবেও ভীষণ ভালো বন্ধুরা, আবার তোমরা সাইড ডিশ হিসেবেও রাখতে পারো। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করে দেখাচ্ছি, ননভেজ ভাবে, মানে পেঁয়াজ রসুন দিয়ে করলে এই যখন মশলা অ্যাড করছি তার আগে অ্যাড করতে হবে রসুন, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো বন্ধুরা ওটা যদি তোমরা দেখতে চাও আমি আবার পরে দেখাবো। আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগছে আর কি দেখতে চাও। এবার পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো।
দিয়ে আবারও খুব ভালো করে মেশাতে থাকবো। বেশ মিনিট 5 ধরে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমচুর পাউডার 1 স্পুন, আর ভাজা মশলা ক্রাস্ট করে নিয়েছিলাম গোলমরিচ আর মৌরি, সেটা 1 টেবিল স্পুন, আর একটু বেশি দিলাম, 1.5 স্পুনের মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যা যা মশলা দিচ্ছি অতি অবশ্য করে দেবে, দেখবে একটা অন্যরকম স্বাদ আসবে, মুখ ছেড়ে যাবে, একটা অন্যরকম ফ্লেভার এই গরমে দারুণ লাগবে বন্ধুরা। শত শেষে কাসুরি মেথি দিচ্ছি। তোমরা বন্ধুরা এই সময় ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারো। আমি কাসুরি মেথি দিচ্ছি, একটা নিজস্ব গন্ধ আছে, কারি পাতা দিয়েছি বলে আমি এখানে দিচ্ছি না। দিয়ে ফ্লেম অফ করে দেবো। ফ্লেম অফ করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একবার মিশিয়ে নেব। নিয়ে শত শেষে এটাতে চিজ যে কুড়িয়ে রেখেছিলাম সেই চিজটা দিয়ে দেব। দিয়ে একটু ঠান্ডা করে নেব। আমাদের পুরো একদম রেডি বন্ধুরা। এইবার আমি এরকম নেব, নিয়ে ক্যাপসিকামগুলো নিয়ে আস্তে আস্তে পুরগুলো স্পুনের সাহায্যে দেখো ভরে ফেলবো। বন্ধুরা যারা একদম তোমরা আলু খাও না, আলুটা বয়েল করে যদিও জল ফেলা আছে, তবুও যারা একদম খাও না তারা পনির দেবে বেশি করে, সয়াবিনও বয়েল করে দিতে পারো, তবে ওটা তখন পুরে ওইভাবে নাড়তে হবে, তবে পনির আর চিজ দিয়ে তখন তারা করতে পারো। একদমই অফ করে দেবে। দেখো আমি আর একটা বানিয়ে ফেলেছি। সেম কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। ছাঁকা তেলে কিন্তু এটা আমি কিছুই করব না। আর দেখো বন্ধুরা, আমি এগুলো এবার এটাতে খুব ভালো করে সাজিয়ে দেব। তো দেখো আমার সাজানো মোটামুটি কমপ্লিট। আমি বাদ বাকিগুলো আবারও আর একটা এতে করব, আর একটা ব্যাচে। বেশি তেল দিইনি বলে বন্ধুরা অল্প জলের ছিটা, মানে 1 স্পুন কি 2 স্পুনের মতো ছিটে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে জলের ছিটে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করব। মোটামুটি আমি 2-3 মিনিট বাদে উল্টে দেব। ফিরে এলাম মিনিট 2 পর। খুব মিষ্টি একটা অ্যারোমা মানে সারা রান্নাঘরে বা কিচেনে ছড়িয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটু সাইড করে দেবো। বন্ধুরা তোমরা চাইলে একটু অল্প করেও দিতে পারো, আমি দেখাবার জন্য যেহেতু ভিডিও করছি তাই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। তো আস্তে আস্তে এটা আমি উল্টে দেবো, কয়েকটা সাইড করে আর কয়েকটা এ করে এর মধ্যে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ টাইম ধরে মিডিয়াম টু লো ফ্লেমে। বন্ধুরা ওলট পালট করে মাঝে মাঝে 2-3 মিনিট অন্তর অন্তর দেখে নাও, এরকম ব্রাউন ব্রাউন শেড এসে গেছে বিভিন্ন এটাতেই। দেখো এইভাবে তৈরি হয়ে গেল। বেশি এটা কিন্তু কুক করা যাবে না, 70% বা 70 to 80% এটা কুক করে নিতে হবে, নইলে একদম নরম হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, আর বাড়িয়ে একদমই করবে না, ব্রাউন হয়ে যাবে। তৈরি হয়ে গেল স্টাফড ক্যাপসিকাম। এটা স্টার্টার ডিশ হিসেবে মানে শুরুতে বা সাইড ডিশ হিসেবে দিতে পারো। এখন ক্যাপসিকাম প্রচুর বাজারে পাওয়া যায়। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না।